আচ্ছা, ইংরেজিতে কথা কি করে বলতে পারি? ইংরেজিতে কথা বলাটা কি সত্যি সম্ভব আমাদের দ্বারা? আমরা তো বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী। বাংলা মিডিয়ামে পড়াশুনো করে কি ইংরেজিতে কথা বলাটা সম্ভব? এটা স্বপ্ন না সত্যি? আমিও বাংলা মিডিয়ামের ছাত্র। আমিও আই হ্যাভ ট্রেইনড মাইসেলফ টু স্পিক ফ্লুয়েন্টলি। আমিও কিন্তু ইংরেজিতে কথা বলবার জন্য নিজেকে ট্রেন করেছি। কীভাবে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে সেটাই আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব, এবং ইংরেজিতে কথা বলাটা কতটা প্রয়োজন এবং কোন কোন দিকটাতে তোমাকে ইংরেজি বলাটা অবশ্যই শিখতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিও শুরুতেই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এতটুকু ধৈর্য তোমাদের মধ্যে আছে এটা আমার বিশ্বাস। প্রথমেই বলি, ইংরেজি বলা বর্তমান সমাজে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেই জায়গায় কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। কারণ আমরা যতই বাংলায় কথা বলি না কেন, বাংলায় গান শুনতে ভালো লাগুক, বাংলায় কথা বলতে ভালো লাগে, কিন্তু আমাদের ওয়ার্ক ফিল্ড, আমাদের জীবিকার ক্ষেত্রে আমাদের যদি আগামী আধুনিক জগতের সঙ্গে মানিয়ে চলতে হয়, ইফ ইউ ওয়ান্ট কোপ আপ with the modern world, you should have a definite fluency towards speaking English. And সুভাষ চন্দ্র বোস তবেই পেরেছিল ভারতকে আজাদ করতে, যদি না তিনি দেশ ছেড়ে বিদেশে যেতেন, যদি না তিনি পড়াশুনো করতেন, তিনি কি করে কথা বলতেন, জার্মান, জাপান ইত্যাদি দেশের মানুষদের সাথে তিনি কোন ভাষায় কথা বলতেন। ইংরেজি শিক্ষা এমন একটা শিক্ষা যেটা প্রত্যেকের প্রয়োজন। তোমরা তোমাদের সাধারণ মোবাইল ফোনটাকেও যদি বাংলা মিডিয়ামে পুরো টোটাল অ্যাপ্লিকেশনটাকে নিয়ে নাও, দেখবে তুমি তোমার নিজের মোবাইল ফোনটাকে অপারেট করতে পারবে না। তো এই বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে ইংরেজি বলাটা অপরিহার্য এবং এটা অনস্বীকার্য সত্য কথা। এবার ইংরেজি কি করে বলতে পারি? দেখো, তুমি কিন্তু প্রথমত ইনিশিয়ালি ইউ হ্যাভ টু ট্রেন ইয়োর সেলফ অ্যান্ড ইউ মাস্ট থিঙ্ক যে আমি ইংরেজি বলবো, অ্যান্ড দেয়ার শুড হ্যাভ সাম সার্টেন মিস্টেক্স। সেখানে কিন্তু অবশ্যই কিছু সার্টেন মিস্টেক্স থাকবে এবং সেই মিস্টেক্স হতেই পারে। আমরা তো একটা ভাষা শিখছি, সেই ভাষার মূল উদ্দেশ্য টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট। আমি কি বিষয় নিয়ে কথা বলছি সেটা অন্যকে বোঝানো, নট টু শো অফ। এবং তুমি নিজের অ্যাটিটিউড দেখানোর জন্য কখনোই কিন্তু ইংরেজি বলবে না, এবং ইংরেজি বলতে গেলে তোমার ইনিশিয়াল স্টেজে ভুল হয়। এবং আমরা যখন বাংলা বলি, আমরা গ্রামাটিক্যালি অনেক জায়গায় ভুল বলি। যখন গ্রামারের কথা এসছে, ইংরেজি বলতে গেলে কি গ্রামারের প্রয়োজন? হ্যাঁ, ইংরেজি বলতে গেলে বেসিক কিছু গ্রামার সেন্স প্রয়োজন, কারণ আমরা বাংলা মিডিয়াম থেকে ইংরেজিতে আসছি। তো সেক্ষেত্রে কিন্তু গ্রামার শিক্ষাটা তোমার অত্যন্ত প্রয়োজন। এবং ইংরেজি তুমি বলবে, ইংরেজি বলাটা শিখতে গেলে তোমাকে বলে বলে প্র্যাকটিস করতে হবে। যেমন তুমি যদি বাইক চালানো শেখো, তোমাকে বাইক চালিয়ে চালিয়ে শিখতে হবে না বই পড়ে শিখবে যে প্রথমে বাইকে উঠুন হুম করুন, তা তো নয়। তুমি ইংরেজি বলে বলে শিখতে হবে, বাইক চালিয়ে চালিয়ে শিখতে হবে। একই রকমভাবে তাহলে ইংরেজি বলতে গেলে তোমাকে ইংরেজি কারোর সাথে কথা বলতে হবে। দেখবে তুমি তোমার এলাকার পরিচিত ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কথা বলতে যেও, দেখবে প্রথমেই তুমি তাদের ইনসাল্টের সম্মুখীন হবে। দে উড সে স্টপ শোয়িং অফ। তারা বলবে দেখাস না। স্পিক ইন বেঙ্গলি, উই ক্যান ইভেন আন্ডারস্ট্যান্ড ইংলিশ, বাট ইউ আর নট হিয়ার টু শো অফ। তুমি এখানে লোক দেখাতে আসোনি। তারা তোমার কনফিডেন্সটাকে ডাউনে নেবে। তাহলে এমন একটা পরিবেশ দরকার যেখানে সবাই তোমার মতন। উনি কিন্তু ইংরেজি শিক্ষার বা গুরুর প্রয়োজন হয়। সেই গুরুর জন্য আমাদের কিন্তু স্পোকেন ইংলিশ জার্নি চলে, অ্যান্ড ইট ইজ কন্ডাক্টেড বাই AJ স্যার, অর্থাৎ অজয় স্যার। তোমরা ডেফিনেটলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার মেসেজ করবে, দেখবে তোমার মতন বহু সাধারণ ছেলে মেয়েরা সেখানে ইংরেজিতে কথা বলছে। আমি আমার ইউটিউব ভিডিওতেও আপলোড করেছিলাম যে একটি অন্ধ মেয়ে সে কিন্তু ইংরেজিতে কথা বলছে। এটাই একটা সফলতা আমাদের। ইংরেজি কথা বলতে গেলে তোমাকে এমন একটা সার্কেল ক্রিয়েট করতে হবে যারা তোমার মতন ইংরেজি কথা বলতে ইচ্ছুক, এবং তোমার ইংরেজিটাকে তারা সম্মান করবে। তুমি যা বলবে, দে উইল লিসেন টু ইউ। Number 2, you should have to study English newspaper or listen to English news every single day. প্রত্যেক দিন তোমাকে কিন্তু ইংরেজি নিউজ পেপার পড়তে হবে লাউডলি, জোরে জোরে। or and it is definite যে তোমাকে ইংরেজি খবর শুনতে হবে। You can even enjoy English movies too. তুমি কিন্তু ইংরেজি মুভিগুলো দেখবে। And don't try to get
দ্য মিনিং অফ এভরি ওয়ার্ডস কামিং ইন ফ্রন্ট অফ ইউর আইজ। তোমার চোখের সামনে যা ইংলিশ শব্দ আসছে সেটাই তোমাকে সবসময় জানতে হবে তা নয়, তবে যে শব্দটা তোমার জানতে খুব ইচ্ছে হচ্ছে, না জানলে ভাল লাগছে না, অ্যাকর্ডিং টু ইউর ইন্টারেস্ট তুমি সেই শব্দটা কিন্তু অবশ্যই জেনে নেবে। এভাবে ধীরে ধীরে একটা জার্নি। একদিনে আমি কোনো কোর্স অবটেইন করলাম আর রাতারাতি ইংরেজি বলতে পারলাম, এটা হয় না, এটা স্টেজ। যারা যারা আমাদের কোর্সেস কমপ্লিট করেছে তারা প্রত্যেককে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। এবং মনে রাখো, ইংরেজি শেখার ক্ষেত্রে খুব চমকপ্রদ জিনিস হচ্ছে যে তুমি যখন ইংরেজি কথা বলতে পারবে, তোমার পরিবার পরিজন কিন্তু অনেকটাই আপ্লুত হবে যে না, আমার ছেলে বা মেয়ে ইংরেজি কথা বলতে পারছে। এবং আগামী দিনে এই আধুনিক পৃথিবীতে তুমি অ্যাটলিস্ট নিজেকে মানিয়ে চলতে পারবে। এবং আগামী দিনে হায়ার স্টাডিজের ক্ষেত্রেও ইংরেজি বলাটা অত্যন্ত প্রয়োজনীয়। তুমি কলেজে যখন পড়াশুনো করবে, নো লেকচার্স উইল বি ডেলিভার্ড ইন ইউর মাদার টাং। এভরি লেকচার্স অ্যান্ড ইভেন 90% অফ দেয়ার স্পিচেস উইল বি ডেলিভার্ড ইন কমপ্লিট ইংলিশ। কারণ তোমাকে আধুনিক পড়াশুনো বা তোমাকে হায়ার স্টাডিজের জন্য সমস্ত বই, রেফারেন্স বুক ইংরাজিতেই পড়তে হয়। তাহলে কোথাও না কোথাও কিন্তু আমাদের এই স্পোকেন ইংলিশ বা ইংরাজি বলা শেখাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। দেখো, ইউটিউবে প্রচুর ফ্রি কোর্সেস বা স্যারেরা রয়েছেন, তোমরা চাইলেই সেখান থেকে কিন্তু কোর্স বা বিভিন্নভাবে শিখতে পারো। তবে যে কোনো শেখার ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল করবার জন্য, আমাদেরকে ট্রেন করবার জন্য, গাইড করবার জন্য দরকার একজন শিক্ষকের, একজন ট্রেনারের, একজন স্যারের। সেই স্যার তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে আমাদের যে স্পোকেন ইংলিশ জার্নি চলে সেখানে কিন্তু তোমরা পাবে। তাছাড়াও বলেছি যে তোমার মনে উদম্য ইচ্ছে থাকে, তুমি কিন্তু সমস্তটাই ফ্রিতে করতে পারো। কোথায়? ইউটিউব থেকে। কিন্তু সেটা করতে গেলেও তোমার একজন গুরুর প্রয়োজন হয়, কারণ গুরু আমাদেরকে সঠিক পথে হাতটি ধরে নিয়ে যায়। তো ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর গুরুত্ব কতখানি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। ভালো থেকো।